ঘটনা ঘটেছিল বলতে আমরা সৌমিক ভট্টাচার্য বলে একজনকে পার্সোনাল লোনের জন্য বলেছিলাম। তো উনি বললেন যে হ্যাঁ আমি এইচডিএফসি লোন ডিপার্টমেন্টে আছি, আমি লোন করে দিতে পারবো পার্সোনাল লোন, তার জন্য আমাকে এই মুহূর্তে কিছু দিতে হবে না। তো আমরা আমাদের ডকুমেন্টস পাঠাতে বলেছিল, আমরা ওনার ফোনে ডকুমেন্টস পাঠাই, উনি ভেরিফাই করেন ডকুমেন্টস ভেরিফাই করে আমাদেরকে বলেন যে অমুক দিন এরকম সল্টলেকে, কাউকে বলেন যে ডানকুনিতে, কাউকে বলেন শ্রীরামপুরে, কাউকে বলেন পূর্ণগড়ে, এরকম যেতে বলেন। আমরা যাই আমাদের ডকুমেন্টস নিয়ে, আমাদেরকে কোনো কথাই প্রথমে বলা হয় না, সঙ্গে সঙ্গে আমাদেরকে যে একটা হাতে আইফোনের বক্স প্লাস হচ্ছে হাতে ওই স্টোরেরই থাকা আরেকজনের পার্সোনাল মোবাইল হাতে ধরানো হয়, ধরিয়ে ফটো তুলে নিয়ে আমাদেরকে সাইডে বসতে বলে। আমরা সাইডে বসে যাই, আমাদের ডকুমেন্টস আমাদের পার্সোনাল ফোন নিয়ে নেওয়া হয়, নিয়ে আমাদেরকে তখন বলে যে আমরা এখানে লোনের প্রসিডিওর স্টার্ট করলাম। তো যা ওটিপি যা শেয়ার করার সবই উনিই করেছেন, আমরা কোনো রকম কোনো কিছু আমাদের হাতে ছিলও না, আর আমাদের কোনো কথাও বলতে দেয়নি ওখানে যে। তারপরে আমাদেরকে বলে যে লোনের প্রসিডিওর শুরু হয়েছে, এবার বাদবাকি যা যাবতীয় এরপরে যেগুলো সই সাপোত করার বা যা ডকুমেন্টস লাগবে না লাগবে সেইগুলো সব ব্যাংকে নিয়ে যে আপনাদেরকে করানো হবে। এরপরে আমরা যখন জিজ্ঞাসা করি যে লোনটা কতদিনের মধ্যে হবে বা কিছু, উনি বলে সব কিছু জানিয়ে দেওয়া হবে। এবারে উনি সেটা বলার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যে স্টোরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্টোরে আমাদেরকে এরকম নিয়ে আমরা চলে আসি বাড়িতে। তারপরে ওনার 2 দিন 4 দিন 10 দিন ঘোরাচ্ছে, এই আজ হবে লোন কাল হবে লোন এরকম করে কিন্তু লোনের কোনো রকম আমাদেরকে আর ব্যাংকেও যেতে বলেনি, আর কোনো জায়গায় এরপরে আমাদেরকে আসার কথাও বলেনি। তারপরে আমরা 1 মাস 2 মাস পর আমরা দেখি যে আমাদের ইএমআই মেসেজ ঢুকছে, তখন আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি যে ইএমআই মেসেজ ঢুকছে, এটা কী হয়েছে ব্যাপারটা। তখন উনি বলেন যে এটা কোনো ব্যাপার না, এটা লোনেরই একটা প্রসিডিওর, যখন পার্সোনাল লোনটা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখন আপনি ইএমআই দেবেন। আর এই যে এই মেসেজটা ঢুকছে আপনার টাকার, সেটা আপনাকে চিন্তা করতে হবে না, এই টাকাটা যেই ব্যাংক থেকে হয়েছে, যেরকম অনেকেরই হয়েছে এইচডিএফসি থেকে, অনেকের হয়েছে বাজাজ ফাইন্যান্স থেকে। তো তখন বলেছে যে তারা ওখান থেকে ধরো ম্যানেজার যেই স্যার লোনটা প্রসিডিওর করেছেন তারা দিয়ে দেবেন। ইভেন আমাদের অ্যাকাউন্টে টাকা এসে কেটেও গেছে। আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন চলছিল, ইভেন যাদের হচ্ছে 2023-এর মিডিল থেকে 24-এর মিডিল পর্যন্ত হয়েছে, তারা কিছু টাকা তাদের অ্যাকাউন্টেও ঢুকেছে। তো আমরা 1 মেতে জানতে পারি যে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা সবাই এক জায়গায় হই, উনি একজনে গৌরব বর্মন বলে একজন আছেন, উনি একটা লিস্ট করে দিয়েছিলেন ওনার হাতে, সেই লিস্ট আমার হাজব্যান্ডকে ফরওয়ার্ড করা হয়, একটা ফোনের লিস্ট, ফোন নাম্বার আর নাম লেখা, সেই লিস্ট ফরওয়ার্ড করা হয় হোয়াটসঅ্যাপে। তখন আমি সবার সাথে কন্ট্যাক্ট করে আমি দেখি যে সবার সাথে এরকম ধরনের ঘটনা হয়েছে, প্রায় আমরা 200 জনের মতন এরকম ধরনের ঘটনা আমাদের সাথে হয়েছে। কি বলে আপনাদেরকে লোন করানো হয়েছিল? আমাদেরকে লোন করানো হয়েছে যে উনি পার্সোনাল লোনই করছেন। কোনো ফোনের জন্য কি আপনারা লোন করান? না, আমাদের কোনো ফোনের জন্য লোন করাতে যায়নি, আমরা পার্সোনাল লোনই করাতে গেছি। ফোনের হাতে ফোন দিয়ে ছবিটা তুলছিল কেন সেটা উনি জানেন, উনি বললেন এটা লোনের প্রসিডিওর, কেননা আমাদের কোনো রকম আইডেন্টিফাইড ট্রেড লাইসেন্স নেই। উনি বললেন যে এটাই লোনের প্রসিডিওর, আমরা এরকমভাবেই লোন করাই, এটা পার্সোনাল লোনই হবে। এটা পার্সোনালি কত টাকা চিট হয়েছে আপনার কাছ থেকে? আমার 4 লাখ টাকা হয়েছে, শুধু আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমার মায়ের 3 জনের মিলিয়ে 4 লাখ টাকা হয়েছে। কি ঘটনা ঘটেছে আপনাদের সাথে? আমাদের সাথে যেটা হয়েছে প্রথম থেকে যেটা বলছি সেটা হচ্ছে যে ওর যে ওয়াইফ সুস্মিতা, ও অ্যাকচুয়ালি ও আমার বান্ধবী মানে আমরা এক জায়গায় এক অফিসে চাকরি করতাম। তো সেক্ষেত্রে ও আমাকে ওর ওয়াইফ আমাকে বলে যে অমৃতাদি ওর হাজব্যান্ড লোনের সমস্ত কাজ করে, তো কারোর যদি লোন লাগে তো তুমি বলো। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমারই তো নিজেরই দরকার, তো তোর হাজব্যান্ডের সাথে কথা বলে তাহলে আমার জন্য একটা লোনের ব্যবস্থা করে দিস। হ্যাঁ, তো বললো ঠিক আছে। তারপরে ও হাজব্যান্ডকে আমার নাম্বার দেন, সমস্ত যা কিছু আমাকে উইদিন 2 days মানে 2 দিনের মধ্যে আমাকে ডেকে আরডিবি সিনেমা হল আছে, আই ডেস্টিনি যে স্টোরটা আছে ওখানে আসতে বলে, এবং ওর তার সাথে ওর ওয়াইফকেও আসতে বলে। মানে ওটা আমি পরে বলছি কেন আসতে বলে। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো ও আমাকে আই ডেস্টিনিতে নিয়ে গেল এবং আইফোন দিয়ে আমাদেরকে হাতে ফটো তুলে সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সই-সাবুত করেছে। আর আমার কাছ থেকে তো আমার কাছে তো ফোনটা দিচ্ছিলই না, খালি আমাকে বলছিল তোমার ফোনের পাসওয়ার্ডটা বলো, ব্যাস বলে ছেড়ে দাও।
আমার ফোনটা নিয়ে ও ফোনের মধ্যে নিজের থেকে নিজে টাইপ করে নিচ্ছে একা একাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম করে দুটো ফোন আমাদের নামে ও করলো, করার পর তো আমাকে বললো যে আইফোনের লোন করানো হয়েছিল না? লোন করানো হয়েছিল আইফোনে। তো এবার আমাদেরকে তারপর বললো যে তোমাদের ফোন তোমাদের হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও, কোনো কথা বলো না, এখানে অডিট চলছে নাকি, এখানে কোনো কথা বলো না, বাইরে গিয়ে যা কথা হবে বাইরে গিয়েও বলবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করলাম যে আমি তাহলে আমার লোনটা কতদিনের মধ্যে পাবো, আর তুমি যে এরকমভাবে লোন করছো মানে এটা কিসের জন্য? মানে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমার লোনটা তোমার পার্সোনাল লোনই পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, যেহেতু এটা একদম নিজের জানাশোনার মধ্যে ছিল সেই বিশ্বাসটা করেছিলাম ওকে। তো তারপরে ও বাইরে বেরিয়ে বললো তোমার লোন মোটামুটি 7 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। এবার 7 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, লোন আর আসে না। তখন আমি আবার ওকে নক করি যে কি হলো শ্রমিক, লোনটা কবে হবে? হ্যাঁ তুমি চিন্তা করো না, ঠিক লোন হয়ে যায়, এখন তো একটুখানি অডিট চলছে, মার্চ মাসে শেষ তো লোন তুমি পেয়ে যাবে, এই তো নেক্সট মান্থে ফার্স্ট উইকেই পেয়ে যাবে। এই বলে 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 ও পুরোটা এরকম করে কাটানোর পর তারপরে দেখছি যে আমাদের কাছে বাজাজ এবং এইচডিএফসি থেকে এরকম সমানে মেসেজ আসছে ইএমআই। তখন আমি ওকে ফোন করে বললাম যে ইএমআই কেন ঢুকছে? তখন বলছে ওটা নিয়ে তোমাকে কিছু সমস্যায় পড়তে হবে না, ওটা আমি ব্যবস্থা করে দেবো। আর আমি সবিককে একটা কথাই বলেছিলাম যে এই ধরনের কোনো মেসেজ কিন্তু আমার মোবাইলে না ঢোকে, আমি ওকে এটা বলেছিলাম। তারপরে তো 1 মে থেকেই তারপর পরের দিন ফোন করছি, মেসেজ করছি, কোনো রকম কোনো রিপ্লাই নেই। তারপরে আমাকে মৌমিতা ফোন করে বলে যে ও মানে পলাতক, ও পালিয়ে গেছে। তারপরে আমরা এবং এখানে আইডিএসটি নিতে গেছি, ওখান থেকে আমরা বিধাননগর থানা ইলেকট্রনিক কমপ্লেক্সে এসে আমরা এখানে কেস করেছি, এফআইআর করেছি। তারপরে এখন প্রসেস চলছে, ওকে আমরা বিলও তুলেছি, এখন প্রসেস চলছে। এখন আপনারা কি চাইছেন? আমরা ওর শাস্তি তো চাইছি, প্লাস আমাদের যে জিনিসগুলো আছে, যে আমাদের যে ইএমআইগুলো, এইগুলো আমরা স্টপ পেমেন্ট চাইছি। এর পাশাপাশি তো দেখা গেছে অন্যভাবে লোনগুলো অ্যাপ্রুভাল করিয়ে নিয়েছে বিভিন্ন লোকের ব্যাংকে। আমার ফোন দিয়ে যেমন পেপার কোম্পানির ফেক আমার অ্যাড্রেস দেখে নাগেরবাজারে নাকতলা অ্যাড্রেস দেখে 2,25,000 টাকা তুলে, সেগুলিও তো উইথড্রল করা দরকার। হ্যাঁ অবশ্যই উইথড্রল করা দরকার, আমরা স্টপ পেমেন্ট চাই। আপনারা পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেলেন? আমাদের পুলিশের কাছ থেকে ওনারা যথেষ্টভাবে হেল্প করছেন, ভীষণভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন, প্রথম থেকেই ভীষণ সহযোগিতা করছেন। হ্যাঁ